আচ্ছা, এখন আমি আমার স্বাধীনতা কবিতা পড়ে শোনাবো। আমার নিজের লেখা। জি, 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 প্লিজ। ১৯৭২ সালের শেষের দিকে এই কবিতা লিখেছি আমি। জি। জীবন, স্বাধীনতা মানে কি জানো? আমার কাছে স্বাধীনতা মানে আমার বুক থেকে তোমাকে ছিনিয়ে নেয়া। স্বাধীনতা মানে লক্ষ কোটি প্রাণের আর্তনাদ। কারো মা-বাবা, ভাই-বোন, প্রিয়জনকে হারানোর, আবার কারো ইজ্জত সম্ভ্রম হারানোর আর্তনাদ। আমার কাছে স্বাধীনতা মানে সমাজের রন্ধ্রে, রন্ধ্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ, হত্যাযজ্ঞ আর ধর্ষণ। সত্য কথা লেখার অপরাধে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সকল মুক্তিকামী মানুষের জীবন বিপন্ন হওয়া। একটু গলা ভিজাইয়া লই? সরি। জি, জি, প্লিজ, প্লিজ। আমি তো অসুস্থ, হার্টে অপারেশন হইছে না। আচ্ছা যাক। আপনার সুস্থতা কামনা করি। জি, প্লিজ। কত আওয়াজ, অসৎ রাজনীতিক আমলা, শাসক শোষকদের পোষা মাস্তান আর চাঁদাবাজদের দৌরাত্ম্যে দেশের রসাতলে যাওয়া। আমার কাছে স্বাধীনতা মানে মোটা কাপড় আর দুমুঠো ভাতের জন্য, একটুকু আশ্রয়ের জন্য মা-বাবাকে তাদের যুবতী কন্যাকে পতিতাবৃত্তিতে ঠেলে দেয়া। আ বিশ্বব্যাংক, IMF সহ সকল দাতা গোষ্ঠীর কাছে দেশ ও দেশের অসহায় মানুষকে জিম্মি করে রাখা। আমার কাছে স্বাধীনতা মানেই চারিদিকে শুধুই হাহাকার আর হাহাকার। শিক্ষিত যুবক যুবতী তথা কর্মক্ষম জনগোষ্ঠীর বেকারত্বের অভিশাপ। জনজীবনের নিরাপত্তার জন্য ব্যাকুলতা। এক কথায় জীবন বাঁচানোর আকুলতা। জি। জীবন। আমার কাছে স্বাধীনতা মানে শুধুই হতাশা আর আতঙ্ক। নরপশুরা আবারও হিংস্র দাঁত বের করে আ ভুয়া দেশপ্রেমিক সেজে, ভুয়া ধর্মের মুখোশ পরে আসছে ধেয়ে আমাদের নির্মূল করবে বলে। তাই আ বলি ওগো জীবন, তোমরাও সাবধান হয়ে যাও, নয়তো ওরা আমাদের প্রজন্মকে ফেলবে নির্মূল করে। একদিন আমি আ থাকবো না, তুমিও থাকবে না, কিন্তু স্বাধীনতা থাকবে। তাকে যে থাকতেই হবে। হে জি। আমাদের প্রিয় স্বাধীনতা, তুমি আমাদের নূতন প্রজন্মের জন্য থেকো চিরনি সরি। হে আমাদের প্রিয় স্বাধীনতা, তুমি আমাদের নূতন প্রজন্মের জন্য থেকো চির আশীর্বাদ হয়ে। আজকের এই ভয়ংকর রূপে নয়, অন্য রূপে, যে রূপে আমরা দুজনে হব একাকার, দুর্জয় তারুণ্যে, অবশ্যম্ভাবী মহাবিপ্লবের রণাঙ্গনে, মহান বিজয়ের পতাকা তলে। কেমন হলো? তোমার কাছে ধন্যবাদ। কেমন লেগেছে আ কবিতাটা? অসাধারণ, অসাধারণ স্বাধীনতা নিয়ে স্বাধীনতা মানে কি সেটা আমরা জানতে পেরেছি। আপনার কাছে খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার দর্শকদেরও খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক সেফুদার এই চমৎকার না, কবিতার এবং জন্য এই এই যে দেখো কবিতাটা কবিরা হলো নবী। বলা হয় নবী মানে ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎ বলতে পারেন। জি। ১৯৭২ সালে দেশ স্বাধীন হওয়ার ১ বছরের মাথায় আমি এই কবিতা লিখেছি অভিজ্ঞতা থেকে। এবং যে এই ভবিষ্যৎবাণী ও! করেছি যে জি, এই স্বাধীনতাটাকে খামছে খাবে। আগে কালো শকুনেরা খেয়েছে। এখন সাদা শকুন এসেছে। সাদা শকুন এই যে বুঝেছ? অনেক জি, জি, চুল একটু ব্যাখ্যা দাড়ি করেন। সব জি, পাকা, ব্রু পাকা। তারপরে তোমার এই যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, চুরুটি জি, ভগা, আবাদির ঘরের জি, আবাদি। জি, হ্যাঁ? জি, এরা জি, এখন খামছে ধরেছে। দেশের স্বাধীনতা, দেশের নাম পাল্টাতে চায়। দেশের কি বলে জাতীয় পতাকা পাল্টাতে চায়। জাতীয় জি। সংগীত পাল্টাতে চায়। মুক্তিযোদ্ধাদের হত্যা করছে। মুক্তিযোদ্ধাদের জুতার মালা গলায় দিয়ে, জুতা দিয়ে পিটাচ্ছে। এর থেকে আর একজন মুক্তিযোদ্ধার সংগঠক হিসেবে আমার মনে হয় আমার মৃত্যু অনেক শ্রেয়।